আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে মাংসের পুরো রেসিপিটা দেখে আসি। আমি এখানে কোনো প্রকার টক দইটাই ব্যবহার করিনি। টক দই ছাড়াই গরুর মাংসটা খুব সুন্দর এবং স্পাইসি, খেতে দারুণ। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা ঢেলে দিয়ে পুরো সব কিন্তু আমি গোটা গোটা দিয়ে দিব। দেখতে থাকবেন, সমস্ত মশলাপত্র সব আস্ত দিয়ে দিব। আর সেই সাথে এখানে দিয়ে দিব গোটা 2টা টমেটো। এখানে লবণ দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিচ্ছি, এগুলো সবই গুঁড়া। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব। মানে মাংসে যত রকমের মশলা আছে সবই দিয়ে দেবো। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এগুলো সবই দিয়ে সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 5-10 মিনিট রেস্টে দিয়ে দিবেন, কম করে 15 মিনিট। আমার হাতে সময় ছিল না, আমার হাতে কোনো দিনই সময় থাকে না, সব সময় ব্যস্ততার মাঝে দিন যায়। আর আমি সাথে সাথে মাংসটা চুলায় বসিয়ে দিব। আর এই ধরনের ঝামেলা আমার সব সময়ই থাকে, আপনারা হয়তো এতদিন বুঝে গেছেন। আপনারা এইভাবে একবার মাংসটা রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর টমেটোটা কেটে দেওয়ার জন্য মানে গোশের কালারটা হয়েছে দুর্দান্ত। আপনারা টমেটোটা কিন্তু পেস্টও করে দিতে পারেন। আমি একদম কুচি করে কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত কিছু দেওয়ার পরে এই কাজটা হাত দিয়েই করবেন। যদি মনে করেন হাত জ্বলবে তাহলে অন্য কিছু দিয়ে করে নিতে পারেন, হয়তো হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু গোশটা ম্যারিনেট করার সময় হাত দিয়ে করলেই মানে খুব ভালো হয়, মাংসের ভিতরে সব মশলাপত্র ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দেওয়া হয়নি, ধনিয়ার গুঁড়া কিন্তু দিয়েছি। আর এটা দেওয়ার পরে এবার আমার গোশ রান্না প্রায় ডান। এটা ভালোভাবে মাখিয়ে চুকিয়ে এইবার দিয়ে দিব চুলার পরে। ব্যাস, আমার গোশ রান্নাটা একদম আস্তে আস্তে সুপার হিট হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি লাইক, ফলো আর একটা হলেও শেয়ার করবেন প্লিজ।